ফারাক্কা ব্যারেজ। ফারাক্কার নামটা কিন্তু সবারই পরিচিত। বর্তমানে কিন্তু ফারাক্কাতে বিশাল যানজটের সমস্যা। সেই দেখে কিন্তু যে নতুন ব্রিজটা তৈরি করা হয়েছে, সেই ব্রিজটা কিন্তু এক লাইন খুলে দেওয়া হয়। কিন্তু আমি একটা পোস্ট দেখলাম, যে পোস্টটাতে লেখা রয়েছে যে ফারাক্কা যে নতুন ব্রিজটা এক লাইন খুলে দেওয়া হয়েছে, যে গাড়িগুলো পাস হচ্ছে, সেই গাড়িগুলো তো নাকি 400 টাকা করে নেওয়া হচ্ছে। এইবার টাকাটা কি উদ্দেশ্যে নেওয়া হচ্ছে সেটা জানা নেই, যে পোস্টটা আমি দেখলাম। এই যে 400 টাকা নিচ্ছে, এই পোস্টটি করেছেন একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে। তো পোস্টটি দেখলাম, রোডে যে গাড়িগুলো চলাচল করার জন্য কিন্তু ওনারা ট্যাক্স দেন, টোল প্লাজাতে ট্যাক্স দেন। কিন্তু ব্রিজ পার করতে গেলে যে একটা ট্যাক্স দিতে হয় সেটা জানা ছিল না। কারণ আমাদের যে ফারাক্কা ব্রিজটা রয়েছে, সেটা ব্রিজ মালদা মুর্শিদাবাদের সংযোগস্থল। জনসাধারণের জন্য, ট্রাকদের জন্য, ড্রাইভারদের জন্য কোনো ব্রিজগুলো করা হয়, যেন এখান থেকে অন্য স্থান মালগুলো নিয়ে যাওয়া হয়। 400 টাকাটা নিচ্ছে, শুধু দুর্ভাগ্য ব্যাপার। কারণ জানা নেই কী উদ্দেশ্যে নিচ্ছে। না নেই এই ধরনের ট্যাক্সগুলো, তো জনসাধারণের ভালো, ট্যাক্স ড্রাইভারদের ভালো। আর বর্তমানে যে সরকার এসছে, এই সরকার কিন্তু বিভিন্ন জায়গায় যে তোলাবাজগুলো ছিল, সেই তোলাবাজগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। তো আমি চাইবো সরকারের কাছে যে ফারাক্কা ব্রিজে যে বর্তমানে যে এক লাইন খুলে দেওয়া হয়েছে, পারাপারের জন্য 400 টাকাটা নিচ্ছে, সেই যেন 400 টাকাটা না নেয়। কী উদ্দেশ্যে নিচ্ছে সেটা কিন্তু জানা নেই, কিন্তু ব্যাখ্যা করলে খুবই ভালো হয়। জনসাধারণকে জানালে হয় যে হ্যাঁ, এই উদ্দেশ্যে টাকাটা নেওয়া হচ্ছে, তবে সাধারণ জনমানুষ জানতে পারবে। তো এই যে পোস্টটি করেছেন, এই পোস্টটি করেছেন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কমল শেখ। তিনি জানাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। এই ধরনের তথ্যগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন অথবা সাবস্ক্রাইব করে নেবেন, যে বিভিন্ন প্রকারের বিভিন্ন এই ধরনের তথ্যগুলো পেতে।